শত্রুকে উচিত জবাব দিতে ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর। ইসরায়েলের সামরিক আগ্রাসনের যোগ্য জবাব দিতে মারণাস্ত্রের বহর সহ ড্রোন পাঠায় ইরান, যা প্রতিহত করতে ব্যস্ত ইসরায়েল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইরানের উত্তরে অবস্থিত সাদ্রিফো শিল্প এলাকায় ও কাস্পিয়ান সাগর তীরবর্তী এলাকায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। আঘাত হানে নির্মাণাধীন আরাকের পারমাণবিক চুল্লিতে। আইডিএফ এর পক্ষ থেকে দাবি করা হয় তেহরানের বিশেষ বাহিনীর সদর দপ্তরে আঘাত হানার। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয় বলে জানায় আইআরজিসি। এর মধ্যেই ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর অংশগ্রহণের বিষয়টি বিবেচনাধীন বলে জানায় হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লিভিট জানান, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে সমর্পণের জন্য 2 সপ্তাহর সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক সংঘাতের পরিবর্তে তেহরানকে কূটনৈতিক পথে হাঁটার সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান লিভিট। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে রয়েছে পুরো বিশ্ব। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা রয়েছে, তিনি কূটনৈতিক সমাধান চান। এর জন্য ইরানকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর কাতারের সামরিক ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতারা। এছাড়া শেষমেশ হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইরাকের শিয়া সশস্ত্র বাহিনী। অন্যদিকে তেহরানের উচ্চ পদস্থদের সঙ্গে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ষড়যন্ত্র করছে ইসরায়েল। তবে দেশটির সরকার পতন ইসরায়েলের মূল লক্ষ্য না হলেও যুদ্ধের শেষ পরিণতি এমনটাই হবে বলে জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমাদের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আতঙ্ক চিরতরে মুছে ফেলা। সর্বাত্মক শক্তি প্রয়োগ করতে হলে তাই করব। এতে তাদের সরকার পতনের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ইরান কূটনৈতিক পথে হাঁটবে বলেই আশাবাদী যুক্তরাজ্য। সংঘাত নিরসনে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।